চলো 18 এ কি আছে আমরা একটু দেখি এবং সেই অনুযায়ী আমরা অ্যানসার গুলো করব। ওকে 18 দেখো সেখানে কি আছে। আমাদের কাজ হলো মেথড অফ এলিমিনেশন, অর্থাৎ এলিমিনেশন মেথডে আমরা এটা সলভ করতে চাই। 18 এ যাও। 18 thrice x minus 5y equals to minus 9. Equation 1 thrice x minus 5y minus 9. 5x plus thrice y, 5x minus thrice y equals to 1. Equation 2. এখন দেখো এখানে কি অবস্থা আমাদের। thrice x minus 5y minus 9 thrice x minus 3y 1. এখন চলো আমরা মাল্টিপ্লাই করব। আমরা y এর কোএফিশিয়েন্ট একই বানাই ফেলি, তারপর মাইনাস করে দিব উপরে জন্য। তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা ইকুয়াল হবে, এরপর মাইনাস করে দিলে শেষ। এখন চলো মাল্টিপ্লাই। Multiplying 1 by 3 and 2 equation 2 by 5 we get চলো আমরা মাল্টিপ্লাই করতেছি কত কত দিয়ে 3 আর 5। হ্যাঁ একটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর আরেকটা ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমরা এটা করি মাল্টিপ্লাই তাহলে কি হবে দেখো একটু ওয়েট। হ্যাঁ তো 3 আর 5 দিয়ে চলো মাল্টিপ্লাই করলাম, করলে কি হবে আমাদের এখানে দেখো। হ্যাঁ ওকে মাল্টিপ্লাই বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 9x প্লাস 15y মাইনাস 27 ইকুয়েশন 3। এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করো 25x মাইনাস 15y ওকে 5 ইকুয়েশন 4। এখন আমরা কি করব মাইনাস করব, তাহলে এটা এলিমিনেট হয়ে যাবে। যেহেতু আমরা মেথড অফ এলিমিনেশন করছি, সাবট্রাক্টিং লেখো অথবা মাইনাস ইকুয়েশন করতে পারো। হ্যাঁ সাবট্রাক্টিং, চলো মাইনাস করতেছি দেখো। ওকে এটা চলে গেল তাহলে। এখন এটা মাইনাস করলে মাইনাস 16x 15 মাইনাস 15 আর প্লাস 9 16 আর এটা মাইনাস 32। দেখো আমরা মেথড অফ এলিমিনেশন করলাম। তাহলে এখন আসো মাইনাস 16 দিয়ে ডিভাইড করো বা দুই থেকে মাইনাস বাদ দাও, তাহলে x ইকুয়ালস টু কত পেলাম, এটা যদি আমি ডিভাইড করি 2 হয়। এবার পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1 বা 2 যে কোনো এক হয়ে দাও। Putting x equals to কত 2 in okay into in equation 2 we get এখন ইকুয়েশন 2 তে আমরা এটা দিয়ে দিব, তাহলে কি হবে। তাহলে এখন চলো ইকুয়েশন 2 এখানে ওকে 5 into 2 minus 3y equals to 1। তাহলে 5 10 এর বেশি নিয়ে যাব, তাহলে আর minus 3y equals to 1 minus 10। তাহলে 1 minus 10 যদি আমরা করি তাহলে কি হলো বলো 9 minus 3y equals to minus 9। দুই পাশে মাইনাস বাদ দাও, এবার minus 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে y equals to 3 দিয়ে 9 কে ডিভাইড করলে 3 হয়। তাহলে অ্যানসার আমরা কি পেলাম দেখো, অ্যানসার x, y equals to 2, 3। দেখো x, y equals to 2, 3। x এর ভ্যালু 2 পেলাম, y এর ভ্যালু 3 পেয়েছি। এবার চলো পরের ম্যাথে গেলাম 19। এই 19 এ কি আছে দেখো। ওকে 19 এ যাও দেখো 19। হ্যাঁ 19 এই 19 এ কি আছে দেখো, আমরা একটু দেখি। আমি কি অন করেছি তোমাদের এটা? यस। এখন 19 এ দেখো একই ভাবে কাজ করতে হবে আমাদের, মেথড অফ এলিমিনেশন। আমাদের মেথডটা আছে কি, মেথড অফ এলিমিনেশন 19। ওকে x by 2
x by 2 plus y by 2 equals to 3 পরেরটাই আবার একই x by 2 minus y by 2 equals to 1 ওকে খেয়াল করো তাহলে আমরা কি পাবো আমরা প্লাস করে দিলে শেষ আমরা যদি প্লাস করে দিই তাহলে হয়ে যাবে দেখো x by 2 কোথায় যাবে x by 2 x by 2 y by 2 y by 2 এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে আমরা অ্যাড করব অ্যাডিং লিখলেই হবে অথবা দুটো প্লাস চিহ্ন দিলে মানে 1 + 2 লিখলেও চলবে তাহলে 1 + 2 যদি প্লাস করি বা অ্যাডিং লিখে দিই এখানে অ্যাডিং হ্যাঁ অ্যাডিং তাহলে এখন এদিকে চলে গেল তাহলে x by 2 plus x by 2 এটা মাইনাস প্লাস করলে 4 হয় তাহলে আর এলসিএম করো 2x 2 তাহলে এটা 2x হয় equals to 4 তাহলে আর x equals to 4 putting the value of x in equation 1 putting x equals to 4 in on we get এখন 1 এ দিয়ে দাও x এর ভ্যালু 4 তাহলে 4 by 2 plus y by 2 equals to 3 তাহলে এটা 2y 2 এ বেশি নিয়ে যাব y by 2 equals to 2 minus হলে 1 হয়ে যায় তাহলে আর দেখো ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে y equals to 2 কি পেলাম x4 আর y2 তাহলে आंसर x, y এবার y x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 2 এটা आंसर এই আছে আমাদের কাহিনী এরপর চলো 19 গেল 20 তে যাও দেখো 20 তে কি আছে হ্যাঁ 20 তে যাও দেখো সেখানকার অবস্থা কি 20 ওকে দেখো 20 নম্বরে যাও 20 হ্যাঁ 20 x plus ay x plus ay equals to b x plus ay equals to b this is equation 1 20 number এবার ax minus by equals to c this is equation number 2 আবার আমরা একটু দেখি কি হয়েছে ঘটনা 20 নাম্বার a হ্যাঁ equals to b ax আর by equals to c এখন আমরা একটা কাজ করতে পারি যে যদি সিমিলার করতে চাই এখানে আবার এটাকেও করতে পারি a দিয়ে মাল্টিপ্লাই মাইনাস করেও করতে পারি আর যদি বলো এটা করবে না তাহলে এখানে দেখো এটাকে a দিয়ে মাল্টিপ্লাই এটা b দিয়ে মাল্টিপ্লাই করো সো এটাকে b দিয়ে আর এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা ইকুয়াল হয়ে গেল প্লাস করলাম বাদ দিলাম x এর ভ্যালু পাবো x এর ভ্যালুটা এখানে ছেড়ে দাও আর y ভ্যালু পাবো ওকে তাহলে এখন চলো মাল্টিপ্লাই multiplying 1 by b and 2 by a we get এখন চলো আমরা এই মাল্টিপ্লাইটা যদি করি তাহলে কি পাবো দেখো we get এখন চলো এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করব bx plus aby b দিয়ে মাল্টিপ্লাই করলে b স্কয়ার হয় ইকুয়েশন নাম্বার 3 এবার a দিয়ে মাল্টিপ্লাই করো এটাকে a স্কয়ার x মাইনাস aby এখন a দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে c হয় মাল্টিপ্লাই এখন দেখো তাহলে c হয়ে গেল তাহলে এখন এই যে যখন c হয় তাহলে এখন আমাদের কাজ কি এটা ইকুয়েশন দিয়ে দিলাম আরেকটা এখন তারপর এটাকে আমরা b দিয়ে মাল্টিপ্লাই করলাম ab আর b স্কয়ার হলো এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলাম a স্কয়ার ab c এর সাথে এখন চলো অ্যাডিং আমরা যদি অ্যাড করি অ্যাডিং তাহলে এটা চলে গেল এখানে থাকে কত ওকে bx plus a স্কয়ার x
এখন এখানকার কি অবস্থা হলো বি স্কয়ার প্লাস সি, এখন এক্স কমন নেই, ডিভাইড করে দাও, এক্স কমন নিলাম, বি প্লাস এ স্কয়ার হলো বি স্কয়ার প্লাস সি, এখন ডিভাইড করে দাও, তাহলে x ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস সি এ বাই এ স্কয়ার প্লাস বি, এটা অ্যারেঞ্জ করে দিলাম। এখন দেখো x এর ভ্যালু, x পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1 অনে দিয়েছি, তাহলে এখন দেখো পুটিং x ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস সি এ বাই কত a square plus b in 1 will get, তাহলে এখন চলো এখানে দিয়ে আসবো আমরা, তাহলে b square plus ca আর এখানে আছে a square plus b plus ay equals to b, দেখো ay equals to b, এখন এটাকে ওই পাশে নিব, এলসিএম করব, তারপর আবার এতে ডিভাইড করব, করার পরে आंसरটা আমরা পেয়ে যাব। এখন চলো এটা ওই পাশে নিয়ে যাই, আর ay equals to b minus b square plus ca by a square plus b, এই যেটা b square ca a square, এখন এলসিএম করো, ay equals to এলসিএম করলাম a স্কয়ার b, এটা b এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে a স্কয়ার b প্লাস b স্কয়ার একবারে দিয়ে দিলাম, যদি এটা বেশি মান লিখতে চাও লিখতে পারো, b লিখলাম a স্কয়ার প্লাস b মাইনাস 1 হয়ে যায় 1, তাহলে b স্কয়ার প্লাস c। এখন চলো আমরা ক্যালকুলেশনটা ফাইনালি করে দিই, তাহলে ay equals to a স্কয়ার প্লাস b, এটা a স্কয়ার b প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c, এই b স্কয়ার চলে গেল, a কমন নাও আর a দিয়ে ডিভাইড করো, তাহলে y equals to এটা এর নিচে চলে যাবে a স্কয়ার প্লাস b, আর এখান থেকে a কমন নাও, a কমন নিলে ab আর এখান থেকে মাইনাস c থাকে, এই দুই এ কেটে যায়, তাহলে आंसर x, y। ওকে, আমরা x এর ভ্যালু পেয়েছিলাম b স্কয়ার প্লাস ca বাই a স্কয়ার প্লাস b, এখন y পেলাম এটা ab মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b। দেখো জাস্ট কেটে দিয়েছি, বাট আমি পুরো आंसरটা লিখি নাই, মানে yটা পুরোটা, ওই a কাটা গেলে তো ওইটা থাকে, এখন এই যদি কেটে দাও তাহলে থাকবে আমাদের এটা। তো চলো আমরা এরপরে 21 এ যাই, হ্যাঁ আমরা 21 এ যাই, 20 নাম্বার দেখো, ওকে স্কয়ার ab স্কয়ার, হ্যাঁ এক্সটা মনে হয় একটু ভুল আছে, হ্যাঁ বইয়ের आंसर দেখো এখানে ab লেখা আছে, এটা মনে হয় ভুল আছে, বুঝতে পারছো, কারণ এই জায়গাটা একটু চেঞ্জ আছে, আমার মনে হয় বইয়ে ওটা ভুল আছে, আমরা তো সবাই মিলে করছি, ঠিক আছে। 21 গেল, 22 তে যাও, সেখানে কি আছে দেখো, হ্যাঁ আমরা কত করলাম 20 করলাম, 21 এ যাও, 21 এই 21 এ দেখো যে x বাই 2 প্লাস y by 3 equals to 3, তাহলে x minus y by 3 equals to, আবারটা দেখো x by 2 y by 3 x minus y by 3, এখন চলো তাহলে এখন অ্যাড করলে হয়ে গেল, আমরা যদি বলি অ্যাডিং 1 and 2 যদি অ্যাড করে দাও তাহলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ आंसर, তাহলে ওকে 1 প্লাস 2, দেখো 1 আর 2 আমরা অ্যাড করলাম, তাহলে এটা কাটা যায়,
এটা থাকে x by 2 plus x equals to এটা 3 plus 3 6 এখন এখানে একটু এলসিএম করো 2 x plus 2x equals to 6 2 এদিকে পাঠাই দাও তাহলে আসলো কত thrice x equals to 6 into 2 এই 3 দিয়ে ডিভাইড করো what x equals to 6 into 2 divided by 3 কাটাকাটি হয়ে যায় তাহলে x equals to 4 এখন putting the value of x equals to 4 in equation 1 putting x equals to 4 in equation 2 in 1 we get চলো অনে দিয়ে আসো এখানে তাহলে 4 by 2 plus y by 3 equals to okay 3 তাহলে আর আমরা এটা 2 হয় 2 এর সামনে নিয়ে বলছো মাইনাস করব তাহলে 3 minus 2 তাহলে এখানে 1 থাকে তাহলে y equals to 3 এদিকে মাল্টিপ্লাই করলাম 3 তাহলে ওকে आंसर the required solution x comma y equals to 4 comma 3 দেখো এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন হলো আমাদের ওকে 21 গেল এবার 22 তে যাও 22 নম্বরে কি আছে দেখো ছোট ছোট ম্যাথ আমরা কাজ করতেছি মেথড অফ কি হ্যাঁ এলিমিনেশন অর্থাৎ যে কোনো একটাকে প্লাস বা মাইনাস করে আমরা এলিমিনেট করে ফেলছি তার আগে কোএফিশিয়েন্ট ইকুয়াল করা লাগতেছে হ্যাঁ 22 x by 3 minus 2 by y equals to 1 পরেরটা আছে x by 4 plus 3 by y equals to 3 wow equation 1 equation 2 তাকাও একটু আবার x by 3 minus 2 by y equals to 1 x by 4 plus 3 by y equals to 3 এখন চলো তাহলে এখন আমরা কাজ করে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 by y হবে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো এই জায়গাটা তো সেম করে প্লাস করলে শেষ তাহলে মাল্টিপ্লাইং দেখো মাল্টিপ্লাইং multiplying 1 by 3 and 2 by 2 we get এখন চলো আমরা মাল্টিপ্লাইয়ের কাজটা করে ফেলি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব কাটা যায় 3 শুধু x থাকে এটা থাকে 6 by y equals to 3 ইকুয়েশন 3 এখন এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে x by 2 হয়ে যায় প্লাস 6 by y 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয় আমরা কি করলাম মাল্টিপ্লাই 1 by 3 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম হলো ওকে আমরা এটা পেলাম আর 2 by 2 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কাটা যায় 2 থাকে এটা 6 হলো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই এখন অ্যাডিং করো এটা চলে যাবে এলিমিনেট হয়ে যাবে y এখন দেখো অ্যাডিং এখন অ্যাড করলে এটা ক্যান্সেল হচ্ছে এখানে থাকতেছে x প্লাস x by 2 আর এটা 9 তাহলে এখন আসো এখানে এলসিএম যদি করো 2 হয় 2x plus x তাহলে আর 9 এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল আর 2 আর 1 কত হবে 2 আর 1 মিলে 3x equals to 18 2 এদিকে গেল 18 তাহলে আর 2 3 দিয়ে ডিভাইড করলাম x equals to 6 হ্যাঁ ওকে 9 এটা 3 আর এটা 6 হয় 9 হয় এখন এটা এলসিএম করলাম এটা 18 হলো 3 দিয়ে ডিভাইড করলাম এটা 6 হয়ে গেল এটা যা এখন আসো পুটিং দা ভ্যালু অফ x equals to 6 ইন ইকুয়েশন কোথায় দিবা এটাতে দাও ওকে পুটিং
putting x equals to 6 in on we get চলো 1 এ দিয়ে আসি x equals to 6 এখানে দাও 6/3 তার মানে একবারে 2 লিখে দিলাম 2 minus 2/y equals to 1 এই 2টা এই পাশে নিয়ে যাও তাহলে r minus 2/y minus 2y minus 1y minus বাদ দিলাম 2/y equals to 1 তাহলে y equals to 2 ক্রস ফাংশন করে দাও y equals to 2 তাহলে y এর ভ্যালু আমরা 2 পেয়েছি এখন যেহেতু y এর ভ্যালু 2 পেয়েছি তাহলে আমরা কি করব দেখো তাহলে হয়ে গেছে আমাদের x6 আর y2 হ্যাঁ অবশ্যই তাই হবে দেখো আমরা যদি এখানে দিই x6 তাহলে এটা 2 হয় আর এটা যদি 2 দাও তাহলে এটা 1 হয় মাইনাস ওটা ঠিক আছে আমাদের অ্যানসার রাইট আছে সমস্যা নেই এটা চেক করা ভালো ভ্যালু দিয়ে যে তোমার অ্যানসারটা ঠিক হয়েছে কিনা আবার একটা ক্যালকুলেশন একটা কথা আছে এটা আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি আমরা তোমাদের একটা ক্যালকুলেটর দিয়ে কি করতে করতে সেটা দেখাইছি কি দেখাই নাই তাহলে আজকে একটু দেখাই দিতে মনেই নাই তোমার এখন দেখো ওর সময় করাবো ক্যালকুলেটর দিয়ে যখন আমরা গ্রাফ করতে যাব তখন করবো তাহলে থাক এখন দেখাবো না আমরা 6.2 যখন করাবো তখন ক্যালকুলেটর দিয়ে এগুলো কি করে সলভ করতে হয় সেটা আমি দেখাই দেবো কারণ ওখানে গ্রাফ করার সময় লাগবে আমাদের তাহলে এখন দেখো যে xy x আছে কত 6 আর y হলো কত যাক আমরা যখন গ্রাফ করাবো না তখন 6.2 তে যে আমরা গ্রাফ করব তখন দেখাই দেবো যে ক্যালকুলেটর দিয়ে এটা কি করে করতে হয় তখন তোমার অ্যানসার হয়েছে কিনা তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবে ঠিক আছে এখন আসো 20 কত গেল এটা 22 গেল চলো 23 তে গেলাম 23 তে কি আছে দেখো যে হ্যাঁ একই টাইপের ম্যাথ মোটামুটি ওইটা এখানে অ্যানসারে মাইনাস 4 ও মাই গড আমি বইয়ের অ্যানসারটা আমি দেখতেছি না এখন আমি কি করবো বলো বুঝো নাই অ্যানসার তো ভুল লিখে ধরি তা ওটা দেখে আমার লাভ আছে এগুলো দেখে আর যদি খুব প্রবলেম হয় বললাম তো ক্যালকুলেটর দিয়ে তোমরা করে করতে পারবে সব জিনিসগুলো ঠিক আছে আর আমি চেক করে ফেলেছি আমার তো কত হয়েছিল x হয়েছিল 6 আর y হয়েছিল কত 2 না তো দেখো আমি ভেরিফাই করতেছি আমরা কত করলাম এটার জন্য 20 হ্যাঁ দেখো ভেরিফাই করলাম x/3 minus 2/y equals to 1 তাই তো দেখো x এর জায়গায় 6 বসাই দিলাম তাহলে 6/3 minus 2/2 y এর ভ্যালু বসাই দিছি এপাশে 1 দেখো এপাশে 1 হয়ে গেছে এটা 2 minus 1 equals to 1 তার মানে 1 equals to 1 হয়েছে না ভেরিফাইড বুঝো নাই আমি এই ব্যাচটা ক্যালকুলেশন করলাম তবে 1 পাইছি 1 equals to 1 ভেরিফাইড হয়েছে তো এখন হয়ে যদি অ্যানসার ভুল লিখে রাখে তো আমাদের করার কিছু আছে কি নাকি বলো আর পয়েন্ট এটা দেখো 6 বাই কত পয়েন্টটা 6/4 আর ওইটা সে 3 বাই কত 2 তাহলে এখন এটা ক্যালকুলেশন করে তারপর এটা 3 হবে এই যে এলসিএম কলাম কত হয় 4 তাহলে এটা সে 6 আর এটা সে 6 তাহলে 12/4 কত হয়েছে 3 হয়েছে দেখো দেখো সেকেন্ড ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে 3 আছে তুমি এভাবে ভেরিফাই করে দেখবা দেখতে পারো আর আমরা এরপরে বললাম তো আমি ক্যালকুলেটর দেখাই দেব মানে যে ক্যালকুলেটরে ম্যাথগুলো কিভাবে করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ভেরিফাইটা ক্যালকুলেটর করতে পারবে হ্যাঁ আর আমি ওই অ্যানসার দিকে তাকাচ্ছি না কোনো অ্যানসার দিকে তাকাতে যে এটা খারাপ লাগে ওগুলো ফালতু কি সব লিখে দিয়ে চাললে জানে ঠিক আছে হ্যাঁ অ্যানসারগুলো সব ভুল লিখে হয় তুচ্ছ বয়স এই আছে প্রবলেম সব ভুল লিখে না তো বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে ফেলে যার ফলে অ্যানসার না দেখলেও দেখাই ভালো ওকে এরপরে চলো তাহলে আমরা পরের ম্যাথে গেলাম 23x/a plus y/b y/b equals to 2/a 1/b এটা ইকুয়েশন 1 এখন দেখো আমরা চেঞ্জ করে ফেললাম 23 গেল এটা x/b minus x/b minus y/a y/a equals to 2/a minus 1/a 2/b ওকে তাহলে এসে আমাদের অবস্থা এটা 2
আমরা আরেকবার একটু চেক করে দেখি যে আমরা কি লিখেছি। ঠিক আছে, 23 x বাই a y বাই b 2 বাই a এত, এরপরে x বাই b মাইনাস y বাই a 2 বাই b এত। এখন চলো আমরা কি করছি, আমরা কোন মেথড অফ এলিমিনেশন। তাহলে আমরা কোএফিশিয়েন্ট ইকুয়াল বানাতে হবে, টার্মগুলো ইকুয়াল বানাতে হবে। তাহলে এখন আর কাজ করি, আমরা এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করে b আউট শুধু y থাকবে, a দিয়ে মাল্টিপ্লাই করলে a আউট শুধু y থাকবে, এবার প্লাস করলে শেষ। Multiplying 1 by, okay, multiplying 1 by b and 2 by a, we get it. দেখো আমরা মাল্টিপ্লাই করতেছি, multiplying 2 by a। তাহলে এখন চলো এটার b দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আসলো bx বাই a প্লাস y, b কাটা গেছে, ইকুয়ালস টু 2b বাই a, b দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা 1 হয়ে গেছে। এবার এটাকে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে থাকলো কত, ax বাই b, এখান থেকে a কাটা গেল, শুধু y থাকলো। a দিয়ে মাল্টিপ্লাই করলে 2a বাই b মাইনাস 1। এখন দেখো, এখন 3 আর 4 প্লাস করে দাও, 3 প্লাস 4। এখন এই দুটো আমরা অ্যাড করে ফেলেছি, অ্যাডিং 3 প্লাস 4, তাহলে এই দুটো কাটা যায়, এখন এই দুটো প্লাস হবে, bx বাই a প্লাস ax বাই b, এটা প্লাস করলে 1 চলে যায়, 2b বাই a প্লাস 2a বাই b। এখন চলো এলসিএম করো তো, করলাম এলসিএম, তাহলে a b হয় এখানে, b স্কয়ার x, b দিয়ে ডিভাইড করলে a হয়, তাহলে a স্কয়ার, এটা a স্কয়ার x হয়, এটা হচ্ছে ab, ওকে। তাহলে এখন a দিয়ে ডিভাইড করলাম, b উপরে মাল্টিপ্লাই হয় 2b স্কয়ার, b দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2a স্কয়ার হয়, কি ওকে। এখন চলো কিছু কমন নিয়ে কাটাকাটি করে ফেলি, একটু মুছলাম, উপরটা মুছবো না কারণ এটা আবার কাজে লাগে আমাদের, তো এটা আর কাজে লাগে না, এটা বি থাক, তাহলে এটা থাক, উপরে থেকে যাক, সমস্যা নেই। তাহলে আর এখন এখান থেকে x কমন না, x কমন নিলে কত হয়, b স্কয়ার প্লাস a স্কয়ার, আর নিচে ab আছে, বিটা ওই দিকে পাস করে নিয়ে যাব, আর এখান থেকে 2 কমন নাও, তাহলে b স্কয়ার প্লাস a স্কয়ার থাকে, আর ডিনোমিনেটরে তো ab থাকে, আর এখানকার ab যেটা কোন ab, দেখো এই পাশে যে ab টা এই পাশে নিলাম, মাল্টিপ্লাই হলো ab, তখন এই ab কাটা যায়, অথবা নিচে থেকে ab তুমি এমনি বাদ দিতে পারো। এখন এটাতে ডিভাইড করো, তাহলে আর x equals to 2 b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার, কেটে দাও, শুধু 2 থাকে, কেটে দিলে কি থাকবে, শুধু 2 পাবে আমরা এখানে। তাহলে আর কি পেলাম আমরা, আর x এর এটা কাটা 2 দাও। তাহলে এখন আমাদের কাজ হলো কি, আমরা একটা ভ্যালু পেয়ে গেছি, কার ভ্যালু পেলাম, হ্যাঁ x এর ভ্যালু পেয়েছি। হ্যাঁ চলো সামনের দিকে আগাই আমরা।
চলো আমরা শুরু করি তাহলে। স্যার হ্যাঁ বলো। এখান থেকে যখন ক্রিয়েটিভ আসবে তখন কি মেথডের নাম দিয়ে ক্রিয়েটিভ আসবে? হ্যাঁ, পরীক্ষায় মেথডের নাম আসবে, ঠিক আছে? সলভ করার সময় মেথডের নাম দিবে, আর অনেক সময় নাম নাও দিতে পারে। তো না দিলে তখন তো তোমার ইচ্ছা মতন কাজ করতে পারবা, বুঝছো নাফিসা? আর যদি নিয়ম উল্লেখ করে যে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নাম দিয়ে দেয়, এলিমিনেশন অথবা হ্যাঁ সাবস্টিটিউশন নাম উল্লেখ করে দেয়, ঠিক আছে? যে মেথডে সলভ করো। Yes, sir. ওকে, হ্যাঁ। এখন চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, 23 গেল। এরপরে চলো আমরা ওকে, এখন এরপরে দেখো যেটা গেল, আমরা কত করলাম? ও তো পুরোটা করি নাই তো, আহা, তাহলে বাকি কাজটা করতে পারবা? 23 তে x ইকুয়াল টু কত হয়েছিল ভুলে গেলাম, x ইকুয়াল টু 2 হয়েছিল মনে হয় 23, হ্যাঁ? তাহলে পুটিং x ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 2 ইন ইকুয়েশন 1, পুটিং x ইকুয়াল টু 2 ইন 1 উই গেট। চলো 1 এ আমরা এটা দিয়ে আসবো। তো 1 এ যদি এটা ভ্যালুটা দিয়ে আসি তাহলে কি হবে দেখো। তাহলে ইকুয়েশন 1 দেখো 23 1 ছিল এরকম x, তাহলে 2/a প্লাস y/b ইকুয়ালস টু 2/a প্লাস 1/b। তাহলে 2/a চলে গেল। তাহলে এখন আসো, আমাদের থাকলো কত? তাহলে আর y/b ইকুয়ালস টু 1/b, এই বিটা এদিকে নিয়ে যাও। তাহলে y ইকুয়ালস টু 1/b ইনটু b, তাহলে y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1। তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম মনে হয়। অ্যানসার x, y ইকুয়ালস টু 2, 1, x to y। ওকে, 23 করলাম, 24 b/y, 24 সহজ আছে, যা শুধু প্লাস করে দিলেই হবে। ওকে, 24 দেখো, 24 এ কি আছে দেখো, 24 হ্যাঁ, a/x প্লাস b/y equals to a/2 plus b/3, হ্যাঁ, a/x plus b/y, এবার a/2 আর কি b/3। এরপর আসো a/x, a/x b/y, ও b/y equals to a/2 minus b/3, a/2 minus b/3। ওকে, চলো ইকুয়েশন 1 ইকুয়েশন 2 জাস্ট প্লাস করে দাও, ম্যাথ হয়ে গেছে। জাস্ট আমরা যদি প্লাস করে ফেলি এটা, তাহলে অ্যানসার শেষ, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2, 1 প্লাস 2, তাহলে এখন এই দুটো কাটা যায়। এখানে থাকে কত? a/x প্লাস a/x থাকে, এটা কাটা যায়, a/2 প্লাস a/2। চলো আমরা এলসিএম করলাম x, এখানে x, তাহলে এখানে থাকে কত? a প্লাস a, তাহলে টুয়াইস a লিখো। এখানে 2 নাও, তাহলে a প্লাস a টুয়াইস a, 2 কেটে দাও। এখন টুয়াইস a বাই x ইকুয়ালস টু a থাকে, এবার ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, এটা এটার সাথে গেল, তাহলে ax ইকুয়ালস টু 2a, a দিয়ে ডিভাইড করো, তাহলে x ইকুয়ালস টু 2 হয়। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ x ইকুয়ালস টু 2 ইন ইকুয়েশন 1 মানে দিয়ে দাও, তাহলে দেখো b ভ্যালু পেয়ে যাবো, ওয়াট উইল পাও। এখন দেখো পুটিং x ইকুয়ালস টু কত? 2 in 1 উই গেট
দেখো 1 এ দিয়ে আসো, তাহলে 1 এ যদি দিয়ে দাও তাহলে কি হবে দেখো, x equals to 2 in 1, এই যে 1 এটা x এর ভ্যালু 2 টা, এখন চলো আমরা 1 এ দিব, তাহলে এখন এখানে 2 হবে আর কিছু না, x equals to 2, তাহলে x equals to 2 আমরা কোথায় দিব, 1 এ দিলাম, x equals to 2, তাহলে এটা মেশিনে যাও, তাহলে এটার সাথে এটা কাটা যাবে, তাহলে আর b by y equals to b by 3, b কেটে ফেলা যায়, আর যদি না কাটতে যাও ক্রস করো, 3b equals to এখানে মাল্টিপ্লাই করলে সরি 3y 3by, এটা সরি এটার সাথে মাল্টিপ্লাই করো, তাহলে কত হয় by, আর এটা মাল্টিপ্লাই করলে 3ab, এখন b দিয়ে ডিভাইড করো, তাহলে y equals to b দিয়ে ডিভাইড করলে b কাটা যায়, শুধু 3 থাকে, তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম, অ্যানসার x, y equals to, ওকে x কত, x2 আর y কত, y3, হইছে? কত নাম্বার করলাম, 24 গেল, 25, হ্যাঁ চলো 25 যাব আমরা, এখন 25 করব, 25 সেখানে কি আছে দেখো, 25, হ্যাঁ 25 আছে x by 6 plus 2 by y equals to 2, equation 1, x by 6 দেখো, x by 6 কত নাম্বার, 25, ওকে ঠিক আছে, x by 6 2 by y, x by 4 minus 1 by y equals to 1, এখন আমরা একটা কাজ করব, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটার সাথে মিলে যাবে, 2 by y হবে, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, করে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, দেখো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মাল্টিপ্লাই, টাইম কি মনে হয় হয়ে গেছে নাকি, আমরা আসতেছি দেখি তো টাইম, এখন তো 48 বাজে তাই না, হ্যাঁ এখন অনেক টাইম আছে, কার আসতেছে তাহলে তোমাদের বেঁচে দিলাম, লেট করে চলছে আবার একটু না, সাপি তো কি ব্যাপার, টাইমের কি সমস্যা হয়েছে নাকি, এত তাড়াতাড়ি কেন আসলো, আচ্ছা মাল্টিপ্লাই 1 by 1 and 2 by 2 we get, এখন যদি আমরা মাল্টিপ্লাই করে এটারে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, যা আছে তাই, x by 6 2 by y 2, এটা গেল 3, এবার আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে, x by 2 minus 2 by y equals to 2, 4, এখন অ্যাড করে দাও, হ্যাঁ অ্যাডিং কত, হ্যাঁ 2 3 and 4, তো 3 plus 4, অথবা অ্যাডিং কথাটা লিখতে পারো, 3 plus 4 যদি করো এটা কাটা যায়, এটা হলো প্লাস x by 6 x by 2 equals to 4, এখন চলো এলসিএম করো, কত হয় 6, তাহলে x plus 3x equals to 4, তাহলে আর এটা 6 ওইদিকে মাল্টিপ্লাই করো, এটা 3 আর 4 হয়, 4x equals to 6 into 4, এখন এই 4 দিয়ে ডিভাইড করো, তাহলে x equals to 6, দেখো ক্রস ফাংশন করলাম, এটা হলো 6 into 4, এটা 4 হয়, এটা হয়ে যায়, তাহলে এখন চলো পুটিং x equals to 6 in equation, okay 1, in 1 we get, তাহলে 1 নাম্বার ইকুয়েশনে চলো x equals to 6 টা দিয়ে দিই, তাহলে আমরা y ভ্যালু পেয়ে যাব, এই যে x এর জায়গায় 6 দিয়ে দাও, x equals to 6,
তাহলে আমরা এখানে দিলাম x = 6, তাহলে 1 হয় ওদিকে গেল 2/y = 1, 2 - 1 1, তাহলে 2/y = 1 1। হ্যাঁ, এখন এই 1 কি করব আমরা, দেখো 6 দিলাম যেহেতু। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি আসে, y = 2, তাহলে आंसर the required solution x, y = 6, 2। এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। আর একটা ম্যাথ আছে 26 নাম্বার ম্যাথ। চলো 26 নাম্বার ম্যাথে যাব আমরা এখন। হ্যাঁ, লাস্ট ম্যাথ আমাদের 26 এ কি আছে দেখো, এই যে 26, এটাও একই ভাবে কাজ করতে হবে, x + y x plus y equals to a minus b, equation 1। আর এটা হলো ax minus by equals to a square plus b square, this is equation 2। আবার লিখে নাও a square plus b square xy এত। এখন চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, কিভাবে করব। এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কাটা চলে যাবে, প্লাস করলে multiplying one by b and 2/1 we get, কারণ ওটাকে আমরা কিছু দিয়ে মাল্টিপ্লাই করব না, যা আছে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা চেঞ্জ হবে না। এখন b দিয়ে মাল্টিপ্লাই করো, bx plus by bx plus by equals to b দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে ab minus b square। দেখো b দিয়ে মাল্টিপ্লাই করব bx by, b দিয়ে মাল্টিপ্লাই করলাম ab b square হলো। এখন এটাকে এটা ইকুয়েশন 3 দাও, বাকি যা আছে তাই থাকবে। এখন আমরা চলো 1 দিয়ে মাল্টিপ্লাই করো, ax minus by equals to a square plus b square, এটা 4। এখন আমরা অ্যাড করব, দেখতে পারো অ্যাডিং। এখন অ্যাড করলে এটা কাটা যায়, এটা কি থাকে bx plus ay, এটা কাটা যায়। এখানে কি থাকে ab plus a square। এখন চলো x কমন না, নিলাম x কমন, b plus a থাকে। এখান থেকে হ্যাঁ y কমন নেব, সরি এটা x হবে, x bx আর ax, থ্যাংক ইউ। এটা bx এটা ax, প্লাস করলাম, এটা কাটা চলে গেছে, ঠিক আছে। এটা b কাটা চলে গেল যেহেতু অ্যাড করেছি, এটা থাকলো। এখন এখান থেকে x কমন নিলাম, থ্যাংক ইউ। এখন x কমন নিলাম, এখান থেকে কমন নিলাম, তাহলে b plus a থাকে। এখন এই b plus a দিয়ে ডিভাইড করে দাও, কাটা চলে যাবে। তাহলে কি থাকবে x equals to, বুঝতে পারছো, a থাকে শুধু, ডিভাইড করে দাও, এটা নিচে চলে যাবে, কাটা হয়ে যাবে এটা। বাট পুটিং x equals to a in 1 we get। এখন 1 এ x এর জায়গায় a দাও, তাহলে এখানে x এখানে a দিয়ে দেবো, আর বাকি কিছু করব না, যা আছে তাই থাকে। হ্যাঁ, তাহলে এখন এটা ওই বেশি না মাইনাসে চলে গেল, তাহলে স y equals to a এসে গেলে মাইনাসে চলে যাবে, y equals to minus b। So the required solution x, y equals to a আর y minus b। তাহলে আমরা অ্যানসার পেলাম। দেখো বুঝতে পারছো কিনা, জাস্ট ভ্যালু বসাই দিলাম। ওকে, হ্যাঁ, অনেকেই অনেকে আগে আসার চেষ্টা করলো, কথা বললাম না, টাইম তো এখনো মনে আছে আমাদের হাতে 55 বাজে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত দিলাম, পরের দিন আমরা পরের এক্সারসাইজটা